দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল শশী পাজার, নাম উঠল শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজার। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে কাজল শেখেরও। এখনো বিচারাধীন কিছু তৃণমূল প্রার্থীর নাম এই সূত্র মারফত এই খবর সামনে আসছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল শশী পাজার, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা, তার নাম উঠল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে শশী পাজার, কি জানা যাচ্ছে? দেখো, এসআইআর পর্বের পর যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকায় গতকাল মধ্যরাত্রে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকাতে আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিলেন তাদের বেশ কিছু জনের নাম উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যারা রয়েছেন। যেমন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাজা, তার নাম যেটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেটা গতকাল রাত্রে ক্লিয়ার হয়েছে এবং তার নাম উঠেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়। এছাড়াও বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ, তার নামও আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সেই নামও কিন্তু দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই তালিকায় উঠেছে। এছাড়াও যেটা সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরপাড়া কেন্দ্রে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী, তার ছেলে, সেই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এখনো বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাদের নাম বা যাদের ভাগ্য কিন্তু এখনো বিচারাধীন রয়েছে। কারণ যে লিস্ট বেরিয়েছিল সাপ্লিমেন্টারি লিস্টের আগে, সেই লিস্টে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারাও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন। এখন দেখার বিষয় তারা এই যে ক্লিয়ারেন্স কত তাড়াতাড়ি হয়, তার কারণ মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কিন্তু এই নামগুলিকে ক্লিয়ারেন্স হতে হবে, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। এবং যেটা সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয় নিয়ে ইতিমধ্যে ইমেল পাঠিয়েছেন, যাতে এই দ্রুততার সাথে যে সমস্ত সাপ্লিমেন্টারি লিস্টে কাজ করছে সেই কাজ যাতে হয় এবং যে কজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তাদের নাম যাতে ওঠে তালিকায়, সেই বিষয়গুলো আলাদাভাবে নজর দেওয়া হয়েছে প্রার্থীর দলের তরফ থেকে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।